কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি। আর সেই কেরালা ভ্রমণ করছি আমি সংঘমিত্রা। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত অত্যন্ত জনপ্রিয় অপূর্ব সুন্দর পর্যটন কেন্দ্র কেরালা, যা শুধু আমার মতো ভারতের বিভিন্ন জায়গা থেকে টুরিস্টদের আকর্ষণ করে তা নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকেও অনেক বিদেশি পর্যটকরাও আসে কেরালা ভ্রমণে। তাই মনে হয় ঈশ্বরের নিজস্ব দেশ নামকরণটা একেবারেই সার্থক। ঈশ্বর নিখুঁত করে সাজিয়েছে এই স্থান, যেখানে রয়েছে অপূর্ব সুন্দর মুন্নারের মতো হিল স্টেশন, সবুজে ঘেরা চা বাগান, যেখানে কুয়াশাচ্ছন্ন পাহাড় আর শ্যামল বনভূমি সকলকে মুগ্ধ করে। রয়েছে অত্যাশ্চর্য ব্যাকওয়াটার, অ্যালেপ্পি বা কুমারকমের শান্ত ব্যাকওয়াটারে হাউসবোটে ভ্রমণ করা যায়। রয়েছে ঝর্ণা, যার নিরন্তর ঝরে পড়া মনকে খুশিতে ভরপুর করে তোলে। আরও রয়েছে সবুজ বনাঞ্চল ঘেরা হ্রদ, যার স্নিগ্ধ হাওয়া মনকে নির্মল করে। রয়েছে সমুদ্র সৈকত, কোভালাম, কোজিকোড, ছিল্লানামের মতো মনোমুগ্ধকর সি বিচ, শান্ত বিকেলে সবুজ বনানীর মাথার উপর দিয়ে আরব সাগরে সূর্যাস্ত দেখার সুযোগ। কেরালার আর এক ঐতিহ্যের কথা না বললেই নয়, কথাকলি। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি প্রাচীন ও অন্যতম প্রধান ধ্রুপদী নৃত্যনাট্য, যা বিখ্যাত। শুধুমাত্র ঈশ্বরের দানে কোনো কিছু চিরকাল সুন্দর থাকে না। সৌন্দর্য ধরে রাখার জন্যে চাই চেষ্টা, উদ্যোগ, পরিশ্রম। আর সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে কেরালাবাসী। এখানকার রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার, ট্যুরিস্ট স্পটসগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তাই ন্যাচারাল বিউটি, ম্যানমেড টেকনোলজি আর সুন্দর রাখার সদিচ্ছা সব মিলিয়ে কেরালা অনন্য, অনবদ্য, অসাধারণ। আজকে আমার এই ভিডিও কেরালার অ্যালেপ্পিকে কেন্দ্র করে। কেরালার অ্যালেপ্পি বা আলাপুজা ব্যাকওয়াটার, যা প্রাচ্যের ভেনিস নামে পরিচিত, ম্যানগ্রোভ, নারকেল গাছ আর ধানের ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়া খাল বা লেকের এক অপূর্ব নেটওয়ার্ক, সেই জলের উপরে ভেসে থাকা হাউসবোটে করে শান্ত জলে একটা দিন আমরা কিভাবে কাটালাম সে কথাই বলবো। কেরালা ভ্রমণে বেরোলে অ্যালিপুজা বা অ্যালেপ্পি আসবে কিভাবে? বাই এয়ার যদি আসো, তাহলে কোচি এয়ারপোর্ট থেকে অ্যালিপুজার ডিস্টেন্স 83 কিলোমিটার ভায়া NH66, 2.5 ঘন্টা মতো সময় লাগে। আমরা যে গাড়ি করে অ্যালেপ্পি এসেছি, সেই গাড়ির নাম্বার স্ক্রিনে শেয়ার করছি। এর্নাকুলাম রেলওয়ে স্টেশন থেকে অ্যালেপ্পির ডিস্টেন্স আরও কম, 53 থেকে 57 কিলোমিটার বাই রোড, 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তাছাড়া অ্যালেপ্পি স্টেশন অবধিও আসা যায় বাই ট্রেন এর্নাকুলাম থেকে। আমরা কিন্তু কোচি থেকে আজ অ্যালেপ্পি আসছি না। আমরা কোচি থেকেই প্রথমে মুন্নার ঘুরেছি, আর মুন্নার ঘুরে সেখান থেকে আমরা শুরু করেছি আজকে অ্যালেপ্পির উদ্দেশ্যে। মুন্নার থেকে অ্যালেপুজা বা অ্যালেপ্পির ডিস্টেন্স 168 কিলোমিটার, 5 ঘন্টার মতো সময় লাগে। আমরা এই জার্নিটা শুরু করেছিলাম সকাল সকাল, একেবারে ব্রেকফাস্ট করেই সকাল 8টায় বেরিয়ে পড়েছিলাম। মুন্নার থেকে অ্যালেপুজা অবধি আমাদের জার্নি ছিল চমৎকার। রাস্তা খুবই ভালো, তার চেয়েও ভালো চারিপাশের সৌন্দর্য। পাহাড়ি রাস্তা বেয়ে কখনো এঁকে বেঁকে নিচে নামছি, তো আবার কিছুটা উঠছি। ওপর নিচ করতে করতে আমরা চলেছি। মাইলের পর মাইল রাস্তার ধারে কি অসাধারণ সব বাংলো, সবুজে ঘেরা সুসজ্জিত সব বাড়ি, বলার কথা নয়। দামি দামি গাড়ি, বর্ধিষ্ণু গ্রাম, মসৃণ রাস্তা
আর বাড়িঘর দেখে মাঝে মাঝেই মনে হচ্ছিল আমরা বিদেশে রয়েছি। রাস্তার ধারে মাঝে মধ্যেই শ্বেত শুভ্র চার্চ, যা মনটাকে স্নিগ্ধ স্নেহময় করে তোলে। আধ্যাত্মিক প্রশান্তি বোধহয় একেই বলে। এমনই হওয়া উচিত প্রার্থনা গৃহ। কেরালার লিটারেসি রেট 96.2%, আর তার প্রতিফলন দেখতে পাচ্ছি সর্বত্র। প্রতিটা রেসিডেন্সিয়াল বিল্ডিং কি চমৎকার! আমরা আজকে 150 কিলোমিটারের ওপরে ট্রাভেল করছি, কিন্তু আমরা কোথাও কোনো স্লাম, কোনো দারিদ্র্যের ছাপ দেখতে পেলাম না। অত্যন্ত সমৃদ্ধ এই জায়গা। এত অ্যাফ্লুয়েন্স, প্রসপারিটি, অপিউলেন্স সব কিছু আমরা এই জার্নিতে দেখে নিলাম। বুঝতে পারলাম কেরালা সত্যি এগিয়ে চলেছে। ব্যস্ত শহরে যানজট থাকলেও চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। সাধারণ লোকজনের পোশাক পরিচ্ছদ, বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দেয় তারা শিক্ষিত। তাই কেরালা সব দিক থেকে এগিয়ে। আমাদের অ্যালিপি হাউসবোটে চেক ইন টাইম দুপুর 12টা, তাই রাস্তায় আমরা কোথাও ব্রেক নিইনি। 5 ঘন্টা সময় তো লাগবেই মুন্নার থেকে অ্যালিপি অবধি, তাই একমাত্র ব্রেক আমরা নিলাম পেট্রোল পাম্পে। আজকে 24শে ডিসেম্বর, তাই পেট্রোল পাম্পগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সেজে উঠেছে। সাজানো সান্টাক্লজ, জ্যান্ত সান্টাক্লজ দুই চোখে পড়ল। মেরি ক্রিসমাস। যেতে যেতে পড়বে টডি শপ বা তারির দোকান। জায়গায় দাঁড় করিয়েছেন তোমার জন্য। একদম। আরও খানিকটা যাবার পর যখন রাস্তার দুধারে নারকোল গাছ, কলা গাছ, পাম গাছের সারি চোখে পড়ছে, আর সবুজ মাঠ, মাঝে মধ্যেই জলাধার, তখন বুঝতে হবে অ্যালিপ্পির কাছাকাছি এসে গেছি। ডাঙার উপস্থিতি ক্রমশ কমের দিকে। জল থই থই মাঠ। আজকে 25শে ডিসেম্বর, তাই বাড়িগুলো সেজে উঠেছে স্টার, ক্রস আর আলোতে। কি সুন্দর লাগছে! কেরালা একেবারে ক্রিসমাস পালন করার জন্যে রেডি হয়ে গেছে। আমরা এগিয়ে চলেছি অ্যালিপ্পির দিকে। জল থই থই মাঠ দেখেই বোঝা যাচ্ছে এ জল বৃষ্টির বা বন্যার জল নয়। এ জল সারা বছরই থাকে, বছরের পর বছর এমনই থাকে। কেরালা ব্যাকওয়াটারের ট্রেলার দেখাতে শুরু করেছে। পিকচার তো আভি বাকি হ্যায়। এই জার্নিটা আমরা যা এনজয় করছি বলতে হবে না, সকলকে দেখেই বোঝা যাচ্ছে। আর বলতে বলতেই আমাদের চোখের সামনে বিশাল জলরাশি। ওই তো হাউস বোট না? ওটাই আমাদের। ওটাই হাউস বোট। হ্যাঁ, ওটা আমাদেরই। বাবা মাঝখানে নিয়ে যাবে নাকি? বলবি দাঁত দিয়ে চালাতে। কি নিচু দেখ, জলের জাস্ট 2 ইঞ্চি ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎই চোখে পড়ল একটা সমান্তরাল খাল আমাদের সঙ্গী হয়েছে, আর সেই খালের পাশে রয়েছে অনেক রিসর্ট। উইন্টারফিল্ড ভিনিস রিসর্ট, লেকওয়ে রিসর্ট। বুঝতে অসুবিধে হচ্ছে না, আমরা এসে গেছি অ্যালিপ্পির খুব কাছাকাছি। নীল আকাশের নিচে জলের উপস্থিতি তৈরি করেছে ইউনিক অ্যালিপ্পির মেজাজ। ছোট ছোট নৌকো ভাসছে, শিকারাও অপেক্ষা করছে যাত্রীদের নিয়ে বেরোবার। বুঝতে পারছি আমাদের জন্যে আমাদের হাউসবোট খুব কাছাকাছি কোথাও অপেক্ষা করছে।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম আলাপুজা বা অ্যালেপ্পি, আর এখানেই আমাদের হাউসবোট অপেক্ষা করছে। এই হচ্ছে আমাদের হাউসবোট, ত্রিবেণী ড্রিম ক্রুজ, একদম ট্র্যাডিশনাল টাইপ। দুপুর 12টা থেকে আগামীকাল সকাল 9টা অবধি বুকিং করা রয়েছে, কিন্তু আমাদের পৌঁছতে ঘণ্টাখানেক দেরি হয়ে গেল, 1টা বেজে গেছে। আমরা হাউসবোটে উঠে পড়ছি একে একে। রিমঝিম, জেমস। আতিথেয়তায় অ্যালিপ্পি কিন্তু খুব কর্তব্যপরায়ণ। অ্যালিপ্পি তার নিজের মনের মতো করে আমাদের অভ্যর্থনা জানালো। গাছ থেকে পাড়া ফ্রেশ ডাবের জল দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। তাতেই মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। এতটা জার্নি করে আসার পর এমন মিষ্টি ডাবের জল আমাদের ক্লান্ত মনকে একদম চাঙ্গা করে দিল। এবার আমরা যাব শোবার ঘরটা দেখতে। এই হচ্ছে আমাদের বেডরুম, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, গোলাপের পাপড়ি আর জুঁই ফুল দিয়ে আমাদের খাটটা সাজানো হয়েছে। জানলা রয়েছে, বাইরের দৃশ্য দেখতে ইচ্ছে হলে পর্দা টেনে দেখা যাবে। আর রয়েছে মিরর, মিররের পেছনে রয়েছে কাবার্ড। ছোট্ট ঘর, তার মধ্যেই কিন্তু সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টস রয়েছে, তার সাথে অ্যাটাচড বাথ। ওয়াশরুম কিন্তু খুব স্পেশিয়াস, রয়েছে বাথটাব, তার সাথে রয়েছে মিরর, ওয়াশ বেসিন, কমোড, সব রকম অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এই হচ্ছে হাউসবোটের কিচেন। রেফ্রিজারেটর আমাদের কুক মাল্লু আমাদের লাঞ্চ প্রিপেয়ার করছে। আমাদের বিশেষ কোনো কাজ নেই, শুধুমাত্র বসে বসে কেরালার ব্যাকওয়াটারের সৌন্দর্য উপভোগ করা। আমাদের ক্রুজ কিন্তু চালু হয়ে গেছে, ছেড়ে দিয়েছে আমাদের হাউসবোট। এখন আমাদের একটাই মাত্র কাজ, হাউসবোটের লবিতে বসে কেরালার ব্যাকওয়াটারের অসাধারণ দৃশ্য দেখে যাওয়া। একের পর এক কত রকমের হাউসবোট আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমাদের বহুদিনের ইচ্ছে অ্যালিপ্পির এই হাউসবোটে একটা দিন কাটানো। আজ আমাদের সেই স্বপ্ন পূরণের দিন। শহরের কোলাহল থেকে মুক্ত থাকতে, দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হতে, প্রকৃতিতে ডুব দিতে আর কেরালার এসেন্স পেতে এই অ্যালিপ্পির হাউসবোটের বিকল্প নেই। আমাদের হাউসবোট ত্রিবেণী ড্রিম ক্রুজ, ট্র্যাডিশনাল ডিজাইনের, কিন্তু সমস্ত রকম মডার্ন অ্যামেনিটিস অ্যাভেলেবল, হৃদয়স্পর্শী অভিজ্ঞতা, মনোরম দৃশ্য, আরামদায়ক থাকার ব্যবস্থা। আর এই সব কিছু সম্ভব হয়েছে রিমঝিমের জন্যে। আমি আর জেমস সবটা ক্রেডিট দিচ্ছি রিমঝিমকে, তার কারণ খুব বিজি শিডিউলের মধ্যেই অনেক দিন আগেই ও বুকিং করে রেখেছিল, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টস করেছে, আর সেই জন্যেই আজকে আমরা এতটা কমফর্ট, এতটা খুশি, আমরা খুব এনজয় করছি। আমরা 1টা নাগাদ চেক ইন করেছি, আর আসা মাত্রই কিন্তু আমাদের লাঞ্চের জন্যে ইনভাইট করা হলো। এবার আমরা ওপরের ডেকে চলে যাব। ওপরের ডেকেই ডাইনিং টেবিল, আর সেখানেই আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে। ওপরটা একটু দেখে ফটোশ্যুট করে তবেই কিন্তু আমরা খেতে বসবো। ওপরের ডেকে এসে দেখি খাবার একেবারে গুছিয়ে সাজানো হয়ে গেছে, পরিপাটি। আর ডাইনিং টেবিল থেকে
অসাধারণ দৃশ্য। এত সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো। ছোট বড় মাঝারি হাউসবোট আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে নিজেদের ইচ্ছে মতো। আমাদের ড্রিম ক্রুজ এগিয়ে চলেছে। ভেম্বানাদ হ্রদের জলে ভেসে চলতে চলতে আজ আমরা লাঞ্চ করব। চলো দেখে নিই লাঞ্চে আমাদের কি কি রয়েছে। আজকের লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, ডাল, আলু বিনসের সবজি, নারকেলের একটা প্রিপারেশন, মাছ ভাজা, চিকেন, দই, পাঁপড়, স্যালাড, এত রকম খাবার। কিন্তু খাবারে আমাদের আজ মন নেই, মনে হচ্ছে দৃশ্যই দেখি। এমন অসাধারণ দৃশ্য রোজ রোজ তো আর পাওয়া যাবে না। নিশ্চিন্ত, নিস্তব্ধ, নিরালায় শুধু ভেসে চলা। নারকেল গাছের সারি, গ্রাম্য পরিবেশ, ফুরফুরে হাওয়া, না গরম না ঠান্ডা। দুপুর গড়িয়ে বিকেল। কেরালার অ্যালিপ্পি ভ্রমণ যদি তোমার একদিনের পরিকল্পনা থাকে বা প্রথমবারের মতো তুমি এখানে আসছো, তাহলে শীতকালটা বেছে নেওয়াই তোমার ভ্রমণকে সহজ আর স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। অক্টোবর থেকে মার্চ মাস অবধি ওয়েদার কিন্তু মোটামুটি কমফোর্টেবল থাকে। আমরা এখন কমলা রঙের যে ফুট ওভারব্রিজ দেখতে পাচ্ছি, সেটাই কেরালার বিশ্ববিখ্যাত নেহেরু ট্রফির স্টার্টিং পয়েন্ট। নেহেরু ট্রফি বোট রেস হল কেরালার আলাপুজার পুন্নামাদা হ্রদে অনুষ্ঠিত একটা মর্যাদাপূর্ণ বার্ষিক সর্পনৌকো দৌড় প্রতিযোগিতা। আর দেখো এখানে অনেক গাড়ি, বাস দাঁড়িয়ে রয়েছে। এখানে এই পার্কিং স্পেসে গাড়ি পার্কিং করে এখান থেকে তুমি দেখতে পারবে সেই স্নেক বোট রেস। এই নৌকা দৌড় প্রতিযোগিতা সাধারণত অগাস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয় প্রতি বছর। 1952 সাল থেকে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক এখানে আসে এই প্রতিযোগিতা দেখার জন্যে, এই প্রতিযোগিতার অভিজ্ঞতা লাভ করার জন্যে। সেই ফুটব্রিজের নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি আলাপুজা মিউনিসিপ্যালিটি। কেট্টুভাল্লাম কেরালার প্রথাগত হাউসবোট বা ভাসমান ঘর। এই বিশেষ নৌকোগুলো মূলত কেরালার ব্যাকওয়াটারে ভ্রমণ আর পর্যটনের জন্য ব্যবহার করা হয়। কেট্টু মানে বাঁধা আর ভাল্লাম মানে নৌকো, অর্থাৎ দড়ি দিয়ে বাঁধা নৌকো। অতীতে এগুলো মূলত ধান আর মশলা নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হতো। বর্তমানে এগুলোকে পর্যটকদের জন্য বিলাসবহুল হাউসবোটে রূপান্তর করা হয়েছে। একদম প্রাকৃতিক উপাদান যেমন বাঁশ, কাঠের তক্তা, নারকেলের দড়ি, পাম পাতা দিয়ে তৈরি করা হয় এই হাউসবোট। কিন্তু টেকনোলজি এগোনোর সাথে সাথে এই হাউসবোটের ধরনও কিন্তু পাল্টাচ্ছে। অ্যালিপ্পিতে হাউসবোটের খরচ নির্ভর করে বোটের ধরনের ওপর। ডিলাক্স, প্রিমিয়াম, লাক্সারি বেডরুমের সংখ্যা। সাধারণত একটা বেডরুম এসি হাউসবোটের ভাড়া 1 রাত ও 2 দিনের জন্যে 10 থেকে 15,000-এর মধ্যে। দুপুর থেকে পরের দিন সকালের ব্রেকফাস্ট পর্যন্ত 3 বেলার খাওয়া এর মধ্যে থাকে। কিন্তু সিজনের ওপরে ডিপেন্ড করে এই হাউসবোটের ভাড়া কতটা বাড়বে। যেমন আমরা 24-25 ডিসেম্বর ট্রাভেল করছি, তাই আমাদের হাউসবোটের ভাড়া কিন্তু
একদিনের জন্য 18,000। অ্যালেপ্পিতে রয়েছি আর একেবারে হাউস বোটের মাথায়। দেখো সানসেটের টাইম, আর কিছুক্ষণ বাদেই কিন্তু সূর্যাস্ত হবে। অপূর্ব লাগছে চারিদিকটা, আর কত হাউস বোট, ছোট ছোট শিকারাও রয়েছে। অ্যালিপ্পিতে শিকারা নৌকোর ভাড়া সাধারণত প্রতি ঘন্টায় 800 থেকে 1000 টাকা থেকে শুরু হয়, যার মধ্যে সরু খালগুলো ঘুরে দেখার জন্যে 2-3 ঘন্টার প্যাকেজগুলোই সবচেয়ে জনপ্রিয়। সময় অনুযায়ী নির্ভর করে শিকারার ভাড়া। নৌকোর আকারের ওপরে নির্ভর করে কতজন একটা শিকারায় যেতে পারবে। ছোট শিকারায় 4 জন, বড় শিকারায় 15 জন অবধি যাত্রী যেতে পারে। অ্যালিপ্পির ব্যাকওয়াটারে অনেক সরু খাল রয়েছে যেখানে হাউসবোট যেতে পারে না। সেখানে এই শিকারাগুলো তোমাকে পৌঁছে দেবে কেরালার গ্রামে। স্পিড বোট করেও যাওয়া যায়, তবে ছুটির মরশুমে দাম বেড়ে যায়। পড়ন্ত বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে বেশিরভাগ হাউসবোট খাঁড়ির ধারে যে যার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়বে। রাতটা তাদেরও বিশ্রাম নেওয়ার সময়। আমাদের হাউসবোট কিন্তু এখনো চলছে। অসত্য গাছে, অসত্য গাছের মধ্যে ডিফারেন্স। বট গাছের পাতাগুলো গোল গোল মোটা মোটা, আর অসত্যের পাতাগুলো তিনকোনা আর পাতলা, হাওয়ায় নড়ে। বট গাছের পাতা হাওয়ায় অত নড়ে না। শুয়ে শুয়ে পড়ে তাওয়া দিয়ে যাচ্ছে। সামনেই একটা রঙিন ব্রিজ, মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁতে পারবো। খালির দুধারে রাস্তা, গ্রাম্য জীবনের কয়েক ঝলক বেশ ভালো লাগে। মাঝে মাঝেই খাল পারাপারের জন্য পায়ে হাঁটা ব্রিজ আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কেরালার অ্যালিপ্পিতে হাউসবোটগুলো সাধারণত বিকেল 5:30 নাগাদ চলাচল থামিয়ে নদীর ধারে নোঙর করে। তাই সমস্ত হাউসবোট বড্ড ব্যস্ত তাদের নিজেদের গন্তব্যে ফেরার জন্য। হাতে আর বিশেষ সময় বাকি নেই। সরকারি নিয়ম অনুযায়ী এই নোঙর করা আবশ্যক, যাতে স্থানীয় জেলেরা ব্যাকওয়াটারে তাদের জাল ফেলতে পারে। নৌকোগুলো রাতে পার্ক করা থাকে, একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অভিজ্ঞতা প্রদান করে পর্যটকদের। অ্যালিপ্পির হাউসবোটের এই অভিজ্ঞতাকে জাদুকরী বলাই যায়। সত্যি মন্ত্রমুগ্ধকর। অসাধারণ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অত্যন্ত আকর্ষণীয়। বেলা শেষে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায়। তার তেজ উজ্জ্বলতা বেশ খানিকটা ম্রিয়মান। ক্ষণে ক্ষণে অ্যালিপ্পি তার রূপ বদলাচ্ছে। তীরে ভিড়েছে বেশিরভাগ হাউসবোট। আমরাও সঠিক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ব। এবার স্থির হওয়ার সময় এসেছে। হাউসবোট থেকে সূর্যাস্তের রোম্যান্টিক দৃশ্য দেখার আইডিয়াল টাইম। সিরিন পিসফুল চারিদিক,
সন্ধে নামার আগেই ভাসমান হাউসবোটের ক্রুজ থেমে গেছে। অতিথিদের বিশ্রামের সুযোগ করে দেওয়া হয়েছে। আঁধারে ঢেকে যাবে সবুজ প্রকৃতি আর কিছুক্ষণেই। আজকের মতো আমিও বিশ্রাম নেব, ফিরে আসব খুব তাড়াতাড়ি। বাই ফর নাও। খুব ভালো থেকো সকলে। আনন্দে খুশিতে ভরা থাক সকলের আগামী দিনগুলো।